উনি আরো বললেন যে আমার ছেলে আমার, এতে আমার সন্দেহ হতে পারে। কেমন? আমি যাকে আমার ছেলে বলে দাবি করি, ওই ইহুদি পণ্ডিত হযরত ওমরকে বলছেন, আমি যাকে আমার ছেলে বলে দাবি করি, আমার স্ত্রী যদি আমাকে চুরি করে গোপনে অবৈধভাবে কোনো পুরুষের সাথে মেলামেশা করে তার জন্ম যদি তার পেটের ভিতরে সন্তান জন্মায়, তাহলে এটা আমি তো বুঝবো কি করে? এই সন্তান ভূমিষ্ঠ করলে, প্রসব করলে তো আমি বলবো এটা আমার ছেলে। অতএব হে ওমর, তুমি যার কথা বলছো, আমি আমার ছেলেকে যেমন ভাবে চিনি তার চেয়ে তাকে আপন ভাবে চিনি। আমার ছেলে আমার কিনা তাতে সন্দেহ আছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রসুল, তিনি নবী, এতে আমার কোনো সন্দেহ নেই। কত চমৎকার একটা দৃষ্টান্ত দেখেছেন। অতএব এ দাওয়াত তোমাকে দিতে হবে না। মানি না কেন সেটা ভিন্ন ব্যাপার। মানি না এই কারণে, এর মধ্যে দল পার্টি কিছু তো করি, কিছু তো মুরিদ আছে, আমার কিছু লোকজন আছে, দল পার্টির কিছু লোকজন আছে, এই লোকজন তো আমার থাকবে না, সেই জন্য এটা মানি না। মানি না আমার দলীয় কারণে, রাজনীতির স্বার্থে। কিন্তু দিন থেকে, মন থেকে তোমার নবী যে হক, তোমাদের রাসূল যে একমাত্র বিশ্ব বরেণ্য সেরা মানব, নবীদের সেরা, সকলের সেরা, সাইয়্যিদুল মুরসালিন, এতে আমার কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইরা আমার, একজন ইহুদির বক্তব্য, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসবেন। তাফসীরে ইবনে কাসির, বেদায়া ওয়া নেহায়া ইবনে কাসির লিখেছেন যে এ সময় সারা দুনিয়ার যারা তৌরাত নিয়ে গবেষণা করত, ইনজিল নিয়ে গবেষণা করত, আসমানি কিতাব নিয়ে গবেষণা করত, তাদের শত শত পণ্ডিত ব্যক্তিরা কাবা ঘরে এসে ভিড় জমালো। সে সময় কাবাঘর তো অবহত, কাবাঘর জিয়ারত হতো। এক সময় মানুষ উলঙ্গ হয়ে কাবাঘর তওয়াফ করত। এখন কাবাতে অনেক নতুন নতুন মানুষের ভিড়। কুরাইশরা দেখে যে নতুন মুখ, বিভিন্ন জায়গা থেকে লোকজন হাজির হচ্ছে। কারণটা কি? পরে একদিন প্রভাতে সকালবেলা এই বিদেশি পণ্ডিতরা, যারা তৌরাত জবুর কিতাবের যারা মহাপণ্ডিত, তারা ওই মহল্লায় যারা কাবাঘরে এসেছিল সকালবেলা কাবাঘর জিয়ারত করার জন্য, ওখানে গল্প করার জন্য, ওখানে বসে ইবাদত বন্দেগী করার জন্য, তাদের মতন করে ওই বিদেশি পণ্ডিতরা যে ঝাঁক বেঁধে শুনছে যে ভাই, আমার বাড়ি সিরিয়ায়, আমার বাড়ি বসরায়, আমার বাড়ি অমুক জায়গায়, আমার বাড়ি তমুক জায়গায়, আমরা দূর থেকে এসেছি একটা গবেষণা, একটা স্টাডি করার জন্য। আমাদের তৌরাতের মধ্যে, ইনজিলের ভিতরে আখরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সোমবার এই ফজরের সময় তিনি জন্মগ্রহণ করবেন কাবার নিকটে। এটা আমাদের স্টাডি, এটা আমাদের গবেষণা। এটা সঠিক না মিথ্যা, বেঠিক, এটা সত্য না মিথ্যা, এটাকে যাচাই করার জন্য আমরা শত শত মাইল দূর থেকে আমরা 10 দিন, 15 দিন, 1 মাস, 1.5 মাসের পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি। ভাই, আপনাদের বাড়ি কি এই মহল্লায়? বলে হ্যাঁ, এই মহল্লায়। ওনারা তো জানেন না হযরতে আমিনার কোলে, তাই তো, আমিনার দুলাল হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছেন। এই ঘরের খবর কি সব লোক, মহল্লার লোক কি জানবে? আর তখন তো এরকম কোনো মিডিয়াও ছিল না। তখন কই বলো, তা তো আমরা জানি না, তোমরা কোত্থেকে আসছো? বলছে আমরা সিরিয়া থেকে এসেছি, মিশর থেকে এসেছি, বসরা থেকে এসেছি, দামেস্ক থেকে এসেছি। আজকের এই প্রভাতে শবে সাদাকের সময় জন্মগ্রহণ করবেন আখরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা যাচাই বাছাই করার জন্য আমরা এসেছি। এটা তো মিথ্যা হওয়ার কথা না। তো তাহলে তোমরা বসো, আমরা একটু খবর নিয়ে আসি। ওনারা বসলেন এবং মহল্লার লোকজন, এটা কৌতূহল হলো না? এরা বলে কি, চলো তো দেখে আসি কার ঘরে সন্তান আসছে। খোঁজ করে যে দেখে হযরতে কি মা আমিনার ঘরে ফুটফুটে চাঁদের মতন, তার চেয়ে আরো সুন্দর, তার চেয়ে আরো সুন্দর, দুনিয়া বিমোহিত করা, যে তাকে দেখলে পাগল হয়ে যেতে হয়, এরকম একটা সুন্দর ফুটফুটে সুন্দর বালক মা আমিনার কোলে, এবং তার পিঠে মহরে নবুয়ত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যে চিহ্ন ছিল সেটা জ্বলজ্বল করছে। তারা দেখে এসে বলল যে আমরা তো জীবনে এরকম কোনো সন্ধান দেখি নাই। সংবাদ দেওয়ার পরে তারা ঝাঁক বেঁধে চলে গেছে রাসূলকে দেখার জন্য। দেখে এসে কয়েকজন কাবা ঘরে এসে অজ্ঞান হয়ে গেছে। কি ব্যাপার, তোমরা এত দূর থেকে এসেছো, দীর্ঘদিন থেকে এসেছো, আর হুজুরকে দেখার পর তোমরা অজ্ঞান হয়ে গেলে? কারণটা কি? কারণ আর কিচ্ছু না, কারণ একটা, যে এতদিন ধরে পৃথিবীতে আমরা নেতৃত্ব দিয়েছি,
আমরা ইহুদি, আমরা নাসারা, সারা পৃথিবীকে আমরা নেতৃত্ব দিয়েছি। আর যে বালক এই জন্মগ্রহণ করেছে তার জন্মের মাধ্যমে পৃথিবীতে সকলের নেতৃত্ব খতম হয়ে তার নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। এই জন্যই আমরা একটু আমাদের ব্যথার জন্য আমরা কান্নাকাটি করছি যে আমাদের দল শেষ, পার্টি শেষ। ঠিক আছে, আমার কথা বলছি না। তাফসিরে ইবনে কাসির নাম শুনছেন না? ওই ইবনে কাসিরের লেখা বেদায়া ও নেহায়া এই গ্রন্থের ভিতরে এটা উল্লেখ করা হয়েছে, অত্যন্ত মজবুত দলিল সম্মত কথা। প্রিয় ভাইরা, তাহলে পৃথিবীর অধর্ম কি বলে, অন্য ধর্মের লোক যারা, অন্য ধর্মপন্থী লোক যারা ইসলামে যারা শত্রুতা করেছে, তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে, আখলাকের ব্যাপারে তারা দাগ দিতে পারেনি। দৃষ্টান্ত দেখেন বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ প্রথম খণ্ড, কাইফা কানা বদলুহি, এই অধ্যায়ের ভিতরে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন প্রথম নবী হলেন, হীরা গুহাতে ওহী নাজিল হলো প্রথম হীরাতে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাযিল করছিলেন না? হুজুরকে জড়াই ধরছিলেন, বুকে চাপ দিয়েছিলেন। হুজুর যখন নবুয়ত লাভ করে বাড়ি ফিরে আসলেন, ঘটনা কি হচ্ছে, কে এই ব্যক্তি, কে আমাকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী শেখাচ্ছে, এটা ওনার এই গুরু গম্ভীরতা, এই তাৎপর্য আল্লাহ রাসূল অস্বাভাবিক হয়ে গেল। তার জুফু হাদিসে এসেছে বুখারী শরীফে, তিনি ভয় কাঁপতে লাগলেন। বাড়িতে যখন আসলেন তখন তিনি বললেন, হে আমার আহারের লোকজন, জাম্মিলুনি, তোমরা আমাকে ভারী কম্বল দিয়ে তোমরা আমাকে ঢেকে দাও, আমার গায়ে কাঁপুনি হচ্ছে, জ্বর হয়ে গেছে দারুণ, আমাকে ঢাকা দাও। মানুষের যখন কম্প হয় জ্বরে, তখন লেপ কাঁথা দিয়ে আমরা ঢেকে ধরি না? দারুণ শীত লাগে ওই জ্বরের ভিতরে, গা গরম কিন্তু প্রচণ্ড শীত নাই। হুজুর বললেন যে তোমরা আমাকে কম্বল দিয়ে ঢাকো, আর যাও ওই ঠান্ডা কূপের পানি এনে আমার মাথায় ঢালো, আমার শরীরে ম্যাসেজ করো, ঠান্ডা পানি দিয়ে আমাকে জ্বর দূর করার জন্য চেষ্টা করো। এবং তিনি বললেন, খাদিজা, ইয়া খাদিজা, রাসূলের প্রথম স্ত্রী, তাই তো, হে খাদিজা, ইন্নী খাশিতু আলা নাফসি, আমার জীবনের পরে আমার দারুণ ভয় হচ্ছে, জানি না আমি বাঁচবো কিনা, আমি অসুস্থ হয়ে যাই কিনা, আমি পাগল হয়ে যাই কিনা, আমার মারাত্মক কোনো ক্ষতি হয় কিনা, আমি বুঝতে পারছি না। খাদিজা, খাদিজা, আমি অস্বাভাবিক হয়ে গেছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দিয়েছেন কি, না, আল্লাহর কসম খেয়ে আমি বলছি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শর্মিন্দা করবেন না, লজ্জিত করবেন না, অপমানিত করবেন না, আপনাকে আল্লাহ তাআলা ক্ষতি করবেন না। বিবি কে বললেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন? তো আপনি কয়েকটা কাজ, এমন কাজ করেন, এই কাজ যারা করে তাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করেন না। তিনি যে নবী হয়েছেন, এই তিনি জিবরাইল ফেরেশতা, কি এর তাৎপর্য ব্যাখ্যা তিনি এখনো পর্যন্ত ঠিক করতে পারেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, যে আপনি কি করেন, তাহমিলুল কাল্লা, মানুষের বিপদ আর মুসিবতকে নিজের ঘাড়ে করে নেন, অন্যের বিপদ মুসিবতকে আপনি আপনার ঘাড়ে তুলে নেন, এই কাজ তো আপনি করেন। 2 নম্বর কি করেন, তাকসিবুল মাদুমা, বঞ্চিত, ক্ষুধার্ত মানবতা, নিঃস্ব, সহায় সম্বলহীন, তাদের আয় রোজগারের একটি ব্যবস্থা আপনি করে দেন, এটা তো আপনার কাজ। আর কি করেন, তুইনু আলা নাওয়াইবিল হককে, হকের পরে চলতে গেলে, সৎ পথে চলতে গেলে যদি কারোর জীবনে বিপদ মুসিবত আসে, আপনি সেখানে তার পাশে যে শক্তভাবে তাকে সাপোর্ট দেন, তাকে সহযোগিতা করেন। আপনি আর কি করেন, তাকরিউদ দাইফা, আপনি দারুণ মেহমান নওয়াজ, আপনি মেহমানদারি করেন। আপনি কখনো মিথ্যা কথা বলেন না, আপনি তুয়াদ দিলে আমানা, আপনি আমানাত রক্ষা করেন। এই কাজ যে ব্যক্তি করে, আল্লাহ কখনো তাকে ক্ষতিগ্রস্ত করবেন না। কে বললেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আগে বলছিলেন হয়তো আয়েশা সিদ্দিকা, এবার তার প্রথম স্ত্রী তিনি বললেন, তো চলেন, আমার আত্মীয় আছেন, তিনি তওরাত ইনজিলের মহাপণ্ডিত ওয়ারাকা বিন নাওফল, আমরা তার কাছে চলে যাই। অত্যন্ত বৃদ্ধ প্রবীণ মানুষ, চোখে দেখেন না, সে এর ব্যাখ্যা দিতে পারবে, চলেন তার কাছে চলে যাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে সাথে নিয়ে ওয়ারাকা ইবনে নাওফলের কাছে চলে গেলেন। বুখারী করে দেখবেন, বুখারী প্রথম খণ্ড একেবারে প্রথম দিকে হাদিসটি বিস্তারিতভাবে লেখা আছে।
ওয়ারকা বিন নাওফালের কাছে নিয়ে যাওয়ার পরে হযরত খাদিজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি বিস্তারিতভাবে আপনার ঘটনা, হেরা পর্বতে কি ঘটেছে আপনি এটা বলেন। হুজুর যখন বললেন ওয়ারকা বিন নাওফালের কাছে, ওয়ারকা বিন নাওফাল তখন বললেন, হে খাদিজা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি হীরা গুহায় আপনার কাছে এসেছেন ইনি আর কেউ নন, হাজার নামুস, ইনি হলেন স্বর্গীয় দূত, আল্লাহর পাঠানো দূত জিবরাইল আলাইহিস সালাম। তিনি আপনার কাছে ওহী নিয়ে এসেছেন। হায় আফসোস, ওই দিন যদি আমি যুবক থাকতাম, ওই দিন যদি আমি বেঁচে থাকতাম, যেদিন ইখরিজুকা কওমুকা, যখন আপনার জাতি আপনার দেশ থেকে তাড়িয়ে দেবে, ওই দিন যদি আমি যুবক থাকতাম তাহলে আপনার পাশে দাঁড়িয়ে আমি সাহায্য করতাম। ওই দিন যদি আমি বেঁচে থাকতাম তাহলে আমি আপনাকে সাহায্য করতাম। হায় আফসোস, ওই দিন তো আমি হয়তো বেঁচে থাকবো না, যেদিন আপনার জাতি আপনার দেশ আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। হুজুর বললেন, আমি বলি কি আর ব্যাখ্যা হয় কি? আমি বললাম কি আর আমাকে ব্যাখ্যা হয় কি? হুজুর আশ্চর্য হয়ে বললেন, দেশের জনগণ তো আমাকে আল আমিন বলে, আমাকে চরম পরম সত্যবাদী বলে, অতএব আমার মতন ব্যক্তিকে তারা দেশ থেকে তাড়িয়ে দেবে, এটা কেমন কথা বলে ওয়ারকা বিন নাওফাল? হুজুর প্রশ্ন করলেন, হাদিসের ভাষা হলো আওয়া মুখরিজিয়াহুম, কি আশ্চর্য, আপনি কি ব্যাখ্যা দিচ্ছেন? দেশের জনগণ তো আমাকে এত এত মহব্বত করে, তারা কি আমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে? তখন ওয়ারকা বিন নাওফাল বললেন, হ্যাঁ, আপনি একা না, পৃথিবীতে এই নবুয়তের দায়িত্ব নিয়ে, এই ওহীর পয়গাম নিয়ে, আল্লাহর কিতাব নিয়ে যারা পৃথিবীতে এসেছেন, শুধু আপনি একা না, সবাইকে এই তালা খেতে হয়েছে, সবাইকে দেশ ছাড়তে হয়েছে, নবীদেরকে তারা শহীদ করেছে, তারা কতল করেছে, তারা হত্যা করেছে। দেখেছেন ইতিহাসের সাথে বর্তমান আমাদের বাংলাদেশের কি মিল আছে না? কি চমৎকার মিল, কি চমৎকার দেখা গেল। এরপরে তিনি বললেন যে ওই সময় যদি আমি বেঁচে থাকতাম, জীবিত থাকতাম, যখন আপনার জাতি আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। তাহলে হুজুর বললেন যে দেশের মানুষ আমাকে এত আদর করে, সমস্যার সমাধানের জন্য তারা আমাকে নিয়ে যায়, আমাকে আলামিন বলে, সাদুক বলে, আমিন বলে, এরপরে তারা আমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে? বলে হ্যাঁ, আপনাকে তো তাড়িয়ে দেবেই। পৃথিবীতে যারাই দাওয়াত নিয়ে আসছেন ইল্লা উদিয়া, তারা সবাইকে, এই নবী রসুলদেরকে তারা শত্রু বানিয়েছে, শত্রু জ্ঞান করেছে। আপনার কখনো তাই হয়েছিল? তাই কদিন পর হলো হেরাক্লিয়াস, বর্তমানে আমেরিকা, রাশিয়ার বিগ পাওয়ার এরকম সম্রাট, রোমের সম্রাট হেরাক্লিয়াস সহ আল্লাহ রসুল হুদাইবিয়া সন্ধির পরে এসে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি লিখলেন ইসলাম গ্রহণ করার জন্য, নবুয়তের দাওয়াত দিয়ে, তাওহীদের দাওয়াত দিয়ে, পরকালের দাওয়াত দিয়ে তিনি চিঠি লিখলেন। হেরাক্লিয়াস চিঠি পেল, এটাও বুখারী শরীফের হাদিসে হেরাকলা, তিনি হেরাক্লিয়াস চিঠি পাওয়ার পরে, এই চিঠি পাওয়ার পরে তিনি বললেন, এই চিঠির ব্যাপারে ব্যাখ্যা দিতে পারে এরকম কোনো ব্যবসায়ী আমার দেশে দেখো তো, সৌদি আরব থেকে কেউ আসছে কিনা। খুঁজে পাওয়া গেল রসুলের চাচা হযরত আবু সুফিয়ান, যিনি একসময় রসুলের শ্বশুর হয়ে গেলেন, হযরত উম্মে হাবিবার আব্বা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, তিনি ব্যবসা করতে গিয়েছিলেন রোমে। তাকে হাজির করা হলো। হেরাক্লিয়াস তার ভাষা সম্পূর্ণ বুঝতেন না, একজন দোভাষীকে সামনে রেখে, ট্রান্সলেটর যিনি তার অনুবাদ করে শোনাবেন, বোঝাবেন, এরকম একজন লোককে রেখে হেরাক্লিয়াস চিঠি পড়া শুরু করল। চিঠি পড়ে পড়ে আবু সুফিয়ানকে বলতে লাগলো, প্রশ্ন করতে লাগলো যে যিনি আমাকে চিঠি লিখেছেন এই ব্যক্তি সম্পর্কে আমাকে ধারণা দেন তো, তিনি কেমন লোক, কোন পরিবারের লোক, তার খানদানে আগে কোনো নবী হয়েছে কিনা, তিনি সত্য কথা বলেন কিনা, ওয়াদা খেলাপ করেন কিনা, এইসব ব্যাপারে সব শুনে নিয়েছে। নিয়ে আবার হেরাক্লিয়াস বলছে, হ্যাঁ আবু সুফিয়ান, আমি তোমাকে এই প্রশ্ন করলাম, তুমি এই জবাব দিলে, আমি এই প্রশ্ন করলাম, তুমি এই জবাব দিছো, ঠিক আছে না? বলে হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার হেরাক্লিয়াস মানে আমেরিকার বর্তমান কে যেন নাম, তার বর্তমান প্রেসিডেন্ট কে আমেরিকার? হ্যাঁ, জো বাইডেন, এরকম একটা পজিশনের লোক, কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের মতন পজিশনের লোক। ওই সময়ের রোম পারস্যের সম্রাটটাই ছিল সারা পৃথিবীর ভিতরে সেরা। উনি মন্তব্য করলেন যে এই চিঠি যদি সত্য হয়, এবং সত্য বলেই আমি জেনে ফেললাম, তাহলে আমার দুটো ঘোষণা আছে। কি ঘোষণা? আমি যে মাটির পরে দাঁড়িয়ে এখন কথা বলছি, আমি ঘোষণা করছি সেদিন বেশি দেরি নয়,
আমার পায়ের তলার যে মাটি, এই মাটিরও একদিন তিনি মালিক হয়ে যাবেন, তিনি এই দেশের নেতৃত্ব প্রদান করবেন। আমি যদি তাকে আমার কাছে পেতাম, তাহলে আমি নিজে হাতে করে তার পা ধোয়ায় দিতাম, তার পা ধুয়ে তার পা মুছে দিতাম। কে বলছে? হেরাক্লিয়াস। বুখারী হাদিস খুলে আপনারা আরো পড়ে নেবেন, একদম প্রথম খণ্ডের ভিতরে এই দুটো হাদিস পাবেন। আমি যদি তাকে পেতাম তাহলে তার পা ধোয়ায় দিতাম। সারা দুনিয়ার নেতৃত্ব প্রদান করবেন, আমার এই দেশের নেতৃত্ব প্রদান করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হেরাক্লিয়াস পার্লামেন্টের মিটিং ডাকলেন, এমপিদের মিটিং ডাকলো, মিটিং কল করা হলো। কি বলেন? মিটিংয়ে তিনি তার অভিব্যক্তি, তার ব্যাখ্যা তিনি প্রদান করলেন। যে ব্যাখ্যা তিনি দিয়েছিলেন, ওই ব্যাখ্যা দিয়ে দেশের জনগণকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য তিনি আহ্বান করবেন। পার্লামেন্টে তিনি বক্তব্য রাখলেন। বক্তব্য রাখতে যেয়ে যখন এই ধরনের বক্তব্য হেরাক্লিয়াস দেওয়া শুরু করছে, তখন পার্লামেন্টের সদস্যরা তাকে দেখে কাম তো সারা নেতৃত্ব তো চলে যায়। এতদিন মাতব্বারি করছে না, এখন মাতব্বারি করবো আর কোন জায়গায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মাতব্বার বানাইয়াই দেই, তাহলে আমাদের রড চুরি, গম চুরি, কি বলেন, রাস্তা চুরি, খ চুরি, এগুলো আমরা খাবো কি করে, বাঁচবো কি করে? হ্যাঁ, অতএব আমরা যাবো কই? তখন বললো, ও হেরাক্লিয়াস, তোমার মাথা ঠিক আছে তো? কি বলো, আমরা মতামত দেবো কিনা, তুমি কি ভেবে চিন্তে দেখেছ? একটা হইচই শুরু হয়ে গেল। উনি বললেন, না না না, আমি আসলে মনের কথা বলি নাই, তোমাদেরকে একটু টেস্ট করছিলাম যে তোমরা তোমাদের দলের পরে, তোমাদের ধর্মের পরে তোমাদের বিশ্বাস আছে কি নাই, এটাকে যাচাই বাছাই করার জন্য আমি এই কামটা করছিলাম। কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল, সত্যকে সত্য বলে জানা বোঝার পরেও দল এবং পার্টির ক্ষমতার মোহ মানুষকে অন্ধ করে রাখে, সত্যকে গ্রহণ করতে অনেক সময় দেয় না। কিন্তু যারা প্রকৃত সত্যাশ্রয়ী, তারা সত্যকে গ্রহণ করে জান বাজি রেখে। জীবন গেলেই তারা সত্যকে গ্রহণ করে, যত বাধা আসে আসুক। কি বলেন? আপনাদের দ্বারা কি সম্ভব হয়েছিল যে ইমান থেকে, ইসলাম থেকে, ইসলামী আন্দোলন থেকে, কোরআনের রাজ কায়েম করার শপথ থেকে আপনাদেরকে পুলিশের মামলা এবং হামলা, কি বলেন, কোন একটি বিশেষ রাজনৈতিক দলের চোখ রাঙানি কি আপনারা পরোয়া করছিলেন? করেন নাই। আমরাও করি নাই। আমাকে যখন সর্বশেষ গ্রেপ্তার করা হলো, তখন আমাকে বলা হচ্ছে, হুজুর, আমাদের বড় সাহেবের সাথে কথা হচ্ছে, আপনি যদি একটু কাগজে লিখে দেন যে আমি এখন থেকে আর জামাত ইসলামীতে সক্রিয় থাকবো না, জামাত করবো না, একথা লেখার দরকার নেই, আমি এখন থেকে জামাতে আর আগের মতন অত কাজ করব না, মন খুলে এইটা যদি লিখে দেন, তাহলে থানা থেকে আপনাকে আমরা ছেড়ে দিতে পারি, এইটা কি একটু লিখে দেবেন? আমি বললাম, মাথা খারাপ। আমি যে দিনের জন্য যে কারণে আমি এই আন্দোলনে এসেছি, সেটা হলো আমি কোরআনের বিজয় চাই, আমি রাসূলের সুন্নাহর বিজয় চাই। এদেশ কোরআন এবং হাদিসের রঙে রঙিন হোক, এটা আমি স্বপ্ন দেখি, আর এটা বাস্তবায়ন করার জন্য আমি মানুষকে দাওয়াত দেই। এটাই আমার জীবনের একমাত্র পথ, এটাই আমার মত, এটাই হলো আমার সাধনা। বলছে, হুজুর, তাহলে তো আর হচ্ছে না, এটা না হয় না হোক। আমি বললাম, মামলা কটা দেবেন? তো তা তো বলতে পারবো না, ডিআইজি স্যার যা বলবে তাই। আমি একটু ঘুরে আসি। আমি বললাম, দেখেন, 4টে মামলা আপনাদের পেন্ডিং আছে থানায়, দিলে ওই 4টা দেন, আর আগে আছে 56, তার সাথে 4টা যোগ হোক, এরপরে আর দেওয়ার দরকার নেই। উনি বলে, ও তো আমি বলতে পারবো না, ওসি সাহেব বলছেন। তো উনি ঘুরে এসে বলতেছেন যে, হুজুর, আপনার নামে 14টা মামলা দিতে হবে, 14টা মামলা তালিকা আমাদের রেডি করা হয়েছে, আপনি দেন। এখন আমাকে এবার কোর্টে নিয়ে যান। কোর্টে নিয়ে যাওয়ার সময় হ্যান্ডকাপ নিয়ে ব্যস্ত, কেউ আমাকে হ্যান্ডকাপ দিতে রাজি হচ্ছে না। যে দারোগার কাছে দেয়, সে কয়, না আমি পারবো না। তো আমি তখন বুঝলাম যে ব্যাপারটা কি এরকম করে কেন। ওসি সাহেব বিপদে পড়ে গেছেন, কি করবেন। শেষে আমাকে ওরা রুমের ভিতরে নিয়ে বলছে যে, হুজুর, আপনি একটুখানি হাতের ভিতরে রেখে দেন একটুখানি, ওই ক্যামেরা দাঁড়ায় আছে কয়েকটা, তারা আপনার ছবিতে যদি হ্যান্ডকাপ নেই এরকম দেখে, তাহলে তো আমাদের আবার চাকরি যাবে। ফলে আপনি হ্যান্ডকাপটা একটুখানি হাতের মধ্যে করে ধরে রাখেন, ওই গাড়িতে ওঠার পরে আপনি আবার ওটা ফেলে দেবেন আমাদের কাছে, ওটা আপনার হ্যান্ডকাপ লাগাবো না। আমি বললাম, ওসি সাহেব, ওই হ্যান্ডকাপ করার জন্য আমার কোনো বাধা নেই, আমার ডান্ডা বেড়ি দেওয়ার জন্য বাধা নেই, কাশি দিয়ে আমাকে দড়ি দিয়ে বাঁধেন কোমরে, আমার কোনো বাধা নাই। এটা আমার জন্য অলংকার। মেয়েদের গলায় যেমন স্বর্ণের হার ঝোলে, আমি আল্লাহর কাছে বলবো, রব্বুল আলামিন, জীবনে অনেক ভুল ছিল, আমি অন্যায় করেছি, কিন্তু যে মামলায় আমাকে এই গ্রেপ্তার করা হয়েছে, এই মামলায় আমি দোষী না। অতএব এই ডান্ডা বেড়ি, এই কোমরে বেড়ি, এই দোষী, এই দড়ি,
এটা আমার জন্য দারুণ একটা শোভাবর্ধনের কারণ হবে যদি আমাকে যদি আপনারা এভাবে বন্ধুগণ, এটা নিজের গল্প করা ঠিক না, এটা বেয়াদবি বলে ফেলা আমার। হযরতে আব্দুল্লাহ ইবনে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরতে আব্দুল্লাহ বিন জাহাশ, দুটো নাম মনে রাখবেন, আব্দুল্লাহ বিন জাহাশ আর সাদ ইবনে আবি ওয়াক্কাস। 10 জন বেহেশতি আল্লাহ রাসূল বলে গেছিলেন না, 10 জন সাহাবীকে নাম ধরে ধরে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এইভাবে সাদ ইবনে আবি ওয়াক্কাস ছিলেন 10 জনের একজন। তাহলে কত উচ্চ মাপে তিনি সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে জিহাদের প্রথম তীর সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাত দিয়ে আল্লাহ রাসূল উদ্বোধন করেছিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস, তোমার হাত দিয়ে প্রথম জিহাদের প্রথম তীর তুমি নিক্ষেপ করবে। সাদ বিন আবি ওয়াক্কাস, আরেকজন নাম বলছিলাম আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের পরম আত্মীয়। ওহদের যুদ্ধে নামবে 2 মুজাহিদ, 2 জন বন্ধু, খুব ঘনিষ্ঠ, খুব তাগড়া যুবক। 2 জন বন্ধু একসাথে নামবেন। ক্রিকেটে নামে না, ব্যাট হাতে করে 2 ব্যাটম্যানরা থাকে। 2 জন জিহাদের ময়দানে নামবেন, পোশাক পরবেন, হাতে তরবারি নেবেন, বাহুতে বাঁধবেন, স্টিলের পাত বাঁধবেন, হাঁটুতে বাঁধবেন, এখানে বাঁধবেন, এইভাবে নামবেন। তখন তো কোপাকপির যুদ্ধ, তাই তো? তখন সাদ বিন আবি ওয়াক্কাস তার বন্ধুকে ডেকে বলছেন, বন্ধু তাআলাউ নাদউ ইলাল্লাহ, বন্ধু এসো একটু আল্লাহর কাছে আমরা দোয়া করে জিহাদের ময়দানে নামি। কোন যুদ্ধ? ওহদের যুদ্ধ। এসো আমরা নামাজ পড়ব। যেহেতু নফল নামাজ পড়বেন, যার যার মতন করে 2 রাকাত করে নামাজ আদায় করলেন। আব্দুল্লাহ বিন জাহাশ 2 রাকাত পড়লেন, সাদ বিন আবি ওয়াক্কাস 2 রাকাত নামাজ আদায় করে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তার নামাজটা আগে শেষ হয়েছে, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, ইয়া রাব্বি লাকিতুল আদুওয়া, হে আমার রব, একটু পরেই দুশমনদের সাথে মোকাবেলায় নামবো, তুমি আমার বাহুতে শক্তি দিও, আমার কলিজা হিম্মত দিও, আমি এই তরবারি দিয়ে বহু কাফেরকে যেন হত্যা করে জাহান্নামে পাঠাতে পারি, আমি যেন বিজয়ী হতে পারি, আমি যেন বীর বেশে আমার বাপ মার কোলে যেন ফিরে আসতে পারি, তুমি আমাকে তৌফিক দিও। কে দোয়া করলেন? সাদ ইবনে, মনে থাকবে তো, সাদ ইবনে আবি ওয়াক্কাস। কি কথা বলা যাচ্ছে না? সাদ বিন আবি ওয়াক্কাসের দোয়া শেষ হল। এইবার দোয়া করবেন কে বলেন? নাম কি? আব্দুল্লাহ ইবনে জাহাশ, জিম হা শিন, জিম বড় হা যেটা বলা হয় শিন, জাহাশ। আব্দুল্লাহ বিন জাহাশের এইবার দোয়া। উনি কি দোয়া করছেন? উনি দোয়া করছেন একই কায়দায় সব কথাগুলো বলে নিছেন। শেষে কি বলছেন? শেষে বলছেন, হে আমার রব, আমার বন্ধু যেমন গাজী হতে চেয়েছে, বিজয়ী হতে চেয়েছে, তুমি আমাকে বিজয়ী করো না, তুমি আমাকে শহীদ করো, তুমি আমাকে শহীদ হওয়ার তৌফিক দিও। কেমন শহীদ? শহীদ তো অনেকেই চায়, হাদিসে তো বলা হয়েছে যার ভিতরে শাহাদাতের তামান্না নেই তার ভিতরে মুনাফিকি আছে, যে আল্লাহর দিন বিজয়ের জন্য সুযোগ এসে গেলে আমি শহীদ হব, এই কথা যার দিল থেকে না বের হয় তার ভিতরে কিছু মুনাফিকি আছে, হাদিসে আছে। অতএব এত সকলের ভিতরে তামান্না থাকবে যে আল্লাহর কোরআন বিজয়ের জন্য সুযোগ আসলে আল্লাহ তুমি আমাকে শহীদ হওয়ার তৌফিক দিও। সাজি সাহেব বলে গেছেন না, অনেক মুরব্বীরা, আমরা নেতারা আমাদেরকে এভাবে বলে, হাদিসে আল্লাহ রাসূল বলেছেন। উনি এবার বলছেন যে আল্লাহ আমার শাহাদাতের পর কাফেররা যেন খোসাই খোসাই আমার চোখ দুটো বের করে নেয়, আমার দুটো কান যেন কেটে নেয়, আমার নাকটা যেন কেটে নেয়, আমার ভুঁড়িটা যেন ফেড়ে আমার দেহ থেকে আলাদা করে এই ভুঁড়িটাকে বালুর পরে ফেলে রেখে চলে যায়। এইভাবে রক্তাক্ত বিভৎস অবস্থায় তুমি আমাকে শহীদ হওয়ার তৌফিক দিও। কারণ আমি যখন তোমার সামনে শহীদের এই চেহারা নিয়ে আমি যখন তোমার সামনে উঠব, তখন তুমি আমাকে বলবে, আব্দুল্লাহ বিন জাহাশ, তোমার চোখ কই, তোমার নাক কই, তোমার কান কই, তোমার পেট কই? তখন আমি বলবো যে আল্লাহ তোমার দিন কায়েমের জন্য ওহদের ময়দানে আব্দুল্লাহ বিন জাহাশ আমি তোমার জন্য হাদিয়া করেছিলাম, তোমার জন্য আমি উপহার দিয়েছিলাম, এটা হবে আমার জন্য বড় পাওনা। বন্ধ করে এই দোয়া করার সাহস কয়জনের হয় বলুন তো? এরপর যুদ্ধ, জিহাদের ময়দানে খবর তো আপনারা জানেন, ওহদের ময়দানের ইতিহাস। পরে যখন সকলেই তাদের শহীদদেরকে খুঁজতেছেন, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস তিনি বিজয়ী হয়ে বেঁচে আছেন।
তিনি বলছেন আমার বন্ধুর দোয়াটি আমার কলিজার ভিতরে গেঁথে গিয়েছিল, যে তার দোয়াটি কবুল হয়ে গেছে। আমি চলে গেলাম উহুদের ময়দানে, যে দেখলাম যে সাদ আব্দুল্লাহ বিন জাহাস আমার বন্ধু বালুর পরে পড়ে আছে, এবং তার চোখ নেই, কান নেই, নাক নেই, এবং তার পেটটি ফেড়ে ভুঁড়িগুলো আলাদা করে বালুর পরে রেখে কাফেররা চলে গিয়েছে। আমি ডাইনিভাবে তাকাতে তাকাতে দেখলাম একটি বাবলা গাছের ডালের পরে খেজুরের কাঁটা ভিতরে মালা গাঁথার মতন করে মালা গেঁথে হযরতে আব্দুল্লাহ বিন জাহাসের চোখ, কান, নাক একটা বাবলা গাছের ডালের ভিতরে ঝুলছে। তখন আমি চিৎকার দিয়ে বললাম, বন্ধু, তুমি আমাকে পিছনে ফেলে অনেক আগে তুমি জান্নাতে চলে গেছো। তোমার দোয়া যদি আমার দোয়া হতো তাহলে না কতই ভালো হতো। বন্ধুগণ, এই হলো একজন মোমেনের দিলের চাহিদা। অতএব একজন মোমেন সে ভীরু না, কাপুরুষ না। একজন মুসলমান আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না। অতএব আমরা আপনারা প্রমাণ করে দিয়েছি, বাতিল সে দাপনে ওয়ালে আই আসমান হি হাম, বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই। কি বলে? বাতিল সে দাপনে ওয়ালে আই আসমান হি হাম, 100 বার কর চুকা है তো ইমতিহা হামারা। তুমি শতবার আমাদেরকে পরীক্ষা করেছ, আমরা বাতিলের সামনে কোনোদিন মাথা নত করি নাই। এটাই হলো আমাদের পরিচয়। এইভাবে সোজা হয়ে কোমর সোজা করে শির উঁচু করে দাঁড়াতে হবে। প্রবীণ সাহাবী যারা আছেন, ওই আমর ইবনুল জামু সাহাবীর মতন খোড়া সাহাবী, বগলে লাঠি লাগায় লাগায় চলে খোড়াই খোড়ায়, যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওহদের যুদ্ধের ময়দানে আমি যেতে চাই। আমার 3 ছেলে মুজাহিদ হিসাবে সাজিয়ে দিয়েছি, তাদের জন্য দোয়া করেছি যে আল্লাহ আমার কোনো সন্তান যেন বাড়ি ফিরে না আসে। আল্লাহ, আমি তো শহীদের বাপ হলাম, কিন্তু আমি তো শহীদ হতে পারলাম না, তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও। রাসূলের কাছে চলে গেছে। হুজুর বললেন, আমর ইবনুল জামু, তুমি তো বৃদ্ধ মানুষ, 80 বছরের মতন বয়স, 75-76 বছর বয়স, তোমার পা নেই, খোলা মানুষ, লাঠি লাগায় চলো। আল্লাহ আয়াত নাযিল করেছেন, যারা পঙ্গু, খোলা, অসুস্থ তাদের জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, তোমাকে যেতে হবে না। কিন্তু উনি নাছো, ডাইনে থেকে বামে, বামে থেকে ডাইনে, বারবার করে আল্লাহ রাসূলকে বলে বলে অনুমতি নিয়েছেন। বাড়ি চলে এসেছেন, এসে বিবিকে ডাকছেন, বিবি, সুসংবাদ শোনো যে আমাদের প্রিয় রাসূল আমাকে জিহাদে যাওয়ার জন্য পারমিশন দিয়েছে। তুমি 3 ছেলে শহীদ হবে, তার মা হবে, আর তোমার স্বামী শহীদ হবে, তুমি শহীদের বিবি হবে। তুমি দোয়া করো, এসো আমরা যাই নামাজ বিছাই আল্লাহর কাছে দোয়া করি। এবার কি দোয়া হচ্ছে? আমর ইবনুল জামু, খোড়া সাহাবী, প্রবীণ সাহাবী, তার জীবনী পড়বেন আপনারা। আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে, হে আল্লাহ, আমি বাসি আর মরি, কোনো অবস্থায় আমার লাশ যেন জিহাদের ময়দান থেকে বাড়ি না আসে। তার লাশ উটের পিঠি ওঠানো হচ্ছে, লাশ বাড়িতে এনে দাফন করার জন্য। ময়দানের জায়গা নেই, যারা ওহদে গেছেন তারা দেখেছেন, ও শহীদদের সেখানে মাজার আছে, আমির হামজা সহ। কিন্তু উটের পিঠে লাশ তোলা হচ্ছে, উট ওই লাশ গ্রহণ করতে রাজি না, বাড়ির দিকে টানা হচ্ছে। উট কিন্তু সাংঘাতিক গোয়ার, ও যা মনে করে তাই করে, পানি খাবো তো খাবে, উঠবে, মেরি ফেললেও ওই দিকে যাবে। উট সাংঘাতিক ধীর শান্ত মনে হয়, কিন্তু যখন গো করে ওকে থামানো যায় না। উট কোনো মতে বাড়ির দিকে যাচ্ছে না, পা বালুর ভিতরে দাবাই দিয়ে, শক্তভাবে বালুর ভিতরে পা ঢোকায় দিয়ে উট এদিকে সেদিকে করছে, কিন্তু বাড়ির দিকে যাচ্ছে না। হুজুর বললেন, হুজুর তো অসুস্থ, আহত ওহদের ময়দানে, তোমরা যাও খবর নাও তো আমর ইবনুল জামুর কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন, ওর লাশ হয়তো বাড়িই যাবে। পরে জানা গেল ওনার বিবির কাছে মেসেজ নিয়ে, বাড়ির তো নিকটেই ছিল, ওনার বিবি বলেছেন যে হ্যাঁ, উনি দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি, হে আল্লাহ, তুমি যেন আমাকে বাড়িতে ফেরাই এনো না। আর বাড়িতে ফেরাই এনো না মানে আমার লাশ হোক আর জীবিত হোক আর মরা হোক, মরার পরেও যেন, শহীদ হওয়ার পরেও যেন আমার লাশ বাড়ি ফিরে আসে। অর্থাৎ তোমরা আমর ইবনুল জামুকে ওহদের ময়দানেই তোমরা তাকে দাফন করো। আমর ইবনুল জামুর লাশও ওহদের শহীদদের সাথে ওহদের ময়দানেই দাফন করা আছে। এই জন্য আমরা তিগোকে ছায়ে মে হাম পালকার যাওয়া হয়ে, হে বিশ্ববাসী, তোমরা জেনে রেখে দাও, আমরা সেই মুসলমান, তরবারির ছায়ার তরে আমরা লালিত পালিত হয়ে আমরা যুবক হয়েছি। তিগুকে ছায়ে মে হাম পালকার যাওয়া হয়ে হ্যাঁ, খঞ্জরে হেলাল কা হায় কওমে নিশা হামারা। আসমানের তরবারির মতন বাঁকা চাঁদ আমাদের কি বলে নিশানা,
আর আমাদের তরবারির নিচে আমরা লালিত পালিত হয়ে আমরা যুবক হয়েছি, মুসলমান আছি। ইমাম হুসাইন যেমন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। এবার আমরা দেখেছি এই ইতিহাস নতুনভাবে আমাদের সামনে আগস্টের 5 তারিখ, তার আগের থেকে আমরা দেখেছি। আমরা বিস্মিত, আমরা হতবাক। ছোট্ট ছোট্ট চড়ুই পাখির মতন বাচ্চা, আবাবিল পাখি না, ওই যে আব্রাহা বাচ্চা কাবাঘর ভাঙতে আসছিল না, আব্রাহা বাচ্চা কাবাঘর ভাঙতে আসছিল না। রসুলের দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব সেনাবাহিনী, আব্রাহা, বিশাল আব্রাহা বাচ্চার হাতি বাহিনী, তাকে খবর দেওয়া হচ্ছে, তুমি কি জানো আব্দুল মুত্তালিব, তুমি কাবাঘরের তত্ত্বাবধায়ক, কাবাঘর দেখাশোনা করো। আব্রাহা বাদশাহ ইয়েমেন থেকে বিশাল হাতি বাহিনী নিয়ে কাবাঘর ভাঙতে আসছে। মুনি বললেন, কাবার যিনি মালিক তিনি ভাবুন, আমি কটা উট বকরি তোমরা খাইছো জবি করে, তাই এর জন্য আমি এসছি, তোমরা আমার উট বকরিগুলো দিয়ে দাও। আর কাবাঘর দেখাশোনার মালিক যিনি, তিনি কাবাঘর দেখাশোনা করবে। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। কলাই ডাল, মুসুরির ডাল, বুটির ডাল এইরকম নদীতে ঠোঁটে উপর থেকে ফেললো। আর কাসফিন মাকুল, মানে গরু খাওয়ার পরে যখন জাবর কাটে, জাবর কাটার পরে ওই খড়কুটার যা অবস্থা হয়, পুরা হাতি বাহিনী, সেনাবাহিনী নাস্তা নাবুদ হয়ে গেল, এইভাবে গরুর গোঘাসির মতন হয়ে। ভাইরা আমার, পৃথিবীর ইতিহাসে রক্ত লেগেছে, কিন্তু মুসলমানরা কোনোদিন মাথা নত করেনি সারা পৃথিবীর সামনে। ওই রোম, ওই পারস্য, ওই আমেরিকা, ওই আন্দোলুস, সব পৃথিবীর কোনো জায়গায় মাটি এমন ছিল না যে মাটিতে কালেমা পতাকার উড্ডীন হয় নাই। আল্লামা ইকবাল বলেছেন, 10 তো 10, আমরা দুনিয়ার কোনো এমন মাটি পেলাম না যে মাটি ইসলামের জন্য, বিজয়ের জন্য বাকি আছে। শেষ পর্যন্ত আমরা আমাদের ঘোড়াকে আমরা সাগরে নামাই দিলাম, যে আল্লাহ মাটি আর পাচ্ছি না, তবে কোন জায়গায় কলেমার পতাকা উড়াবো, এর জন্য আমরা এখন সাগরে আমাদের ঘোড়া নামাই দিয়েছি। এই জন্য আমি আপনাদের কাছে কথা শেষ করতে চাই। আমি আপনাদের দোয়া নিতে এসেছি, বক্তৃতা করার জন্য আসি নাই। অনেক কথা বলে ফেলার কথা বলতে চাইনি। চারিদিকে আপনারা অনেক অপেক্ষমান, দাঁড়িয়ে বসে, ডাইনে বামে পিছনে চারিদিকে অনেক লোকের লোকানো। এত বড় মাহফিল আমি তো মনে করি নাই। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া নিতে এসেছি। আমার দোয়ার দরখাস্ত আপনাদের কাছে, যে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন খালেসভাবে, নির্ভেজালভাবে, কোনো মোহ, কোনো পদ, কোনো পদবি, দুনিয়ার কোনো শান এবং দুনিয়ার কোনো জৌলুসের জন্য আল্লাহ তাআলা যেন আমাকে রক্ষা করেন। এর থেকে যেন আল্লাহ আমাকে বাঁচায় রাখেন। জনগণের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মানবতার জন্য কিছু খেদমত করে যদি আল্লাহ তাআলা পরকালে কবুল করেন, সেই অপেক্ষায় আপনারাও আছেন, আমিও আছি। এই জন্য প্রাণপ্রিয় এই বাংলাদেশ কিন্তু এখন আমাদের, আমি যেমন বলেছেন যে আমাদের মাথার পরে কিন্তু সিল, শকুন উড়ি বেড়াচ্ছে। এইভাবে নলি নামাই দিয়ে যে কোনো মুহূর্তে কিন্তু ছো মেরে দেশের অনেক সম্পদ, অনেক সম্ভাবনার এই বাংলাদেশ, এটাকে কিন্তু ধ্বংস করবে। আমি একটু আগেই তুজুলপুর বলছিলাম, একটা গরিব মানুষের মেয়ে যদি সুন্দরী হয়, তাহলে তার বড় বিপদ হয় এই মেয়েটা নিয়ে, তাই না? বাংলাদেশ অত্যন্ত চিরসুন্দর একটি দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলা। ইংরেজরা এই দেশ দেখে বিমোহিত হয়ে গিয়েছিল। এই দেশ ভারত চায়, তাই না? তারা করিডোর, তারা ওই আমাদের মোংলা বন্দর, চট্টগ্রাম বন্দর, স্থল বন্দর, সব কিছু তারা চুক্তি স্বাক্ষর করে নিয়েছে। দেশের থেকে তারা অনেক সহায় সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে দিনের পরে দিন। এমনিভাবে আমেরিকা তাকিয়ে আছে, অন্য অন্য দেশ তারা তাকিয়ে আছে, মায়ানমার, চীন, এরকমভাবে তারা তাদের থাবা বিস্তার করার জন্য কেউ গিলে খেতে চায়, কেউ চুষে চুষে খেতে চায়, কেউ রক্ত চুষে চুষে খেতে চায়। এইভাবে আমাদের দেশটা কিন্তু শকুনের থাবা। এজন্য আসুন আমাদের দল মত নির্বিশেষে, যেভাবে আমাদের তরুণ বাচ্চারা, এক মা তার বাচ্চাকে কোলে নিয়ে, দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে তিনি মিছিলে এসেছেন। এই মিছিলে, কদিনের আগের যে মিছিল, একজন সাংবাদিক বলছেন যে আপনি তো এসেছেন, কিন্তু আপনার এই দুগ্ধপোষ্য শিশু একে কোলে নিয়ে আসছেন। বলছে আমার তো অনেক সন্তান যারা এই রাজপথে নেমেছে, তারাও তো আমার পুত্রের মতন, আমার সন্তানের মতন, অতএব তাদেরও আমাকে দেখতে হবে। আর কোলেরটা আমি রেখে আসবো কোথাও, ওটাও আমি নিয়ে এসেছি মিছিলে। অতএব বিজয় ছাড়া ঘরে ফিরে আমরা যাবো না। ভাইরা আমার,
আল্লাহ তাআলা এরকম অবস্থায় আমাদেরকে বিজয় দান করেছেন। আমি আমার পরে অনেক বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, আমি আমার কথা শেষ করতে চাই। আপনাদের অশেষ ধন্যবাদ, আপনাদের অশেষ মোবারকবাদ, অনেক দোয়া চাইলাম, আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ, আপনাদের মায়া মমতা, এটা আমার জন্য সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া। রব্বুল আলামিন যেন আপনাদের সাথে সারা জীবন ধরে এই দিনের পথে, কোরআনের পথে, এই লড়াইয়ের সংগ্রামে আপনাদের পাশে থেকে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘোষণাটা বক্তার নাম বলো। আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমানের কাছ থেকে আমরা আলোচনা শুনছিলাম। এই পর্যায়ে